বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ছানা এবং সুজির সন্দেশ। সুজিটা ভাজার জন্য নিলাম ঘি দিচ্ছি, ঘিটা গরম হওয়ার জন্য দিচ্ছি। ঘি আমার ফ্রিজে ছিল, সেজন্য এটা ওঠাতে একটু সমস্যাই হচ্ছে, চামচ থেকে নড়ছে না। এখানে 2 চামচ ঘি দিচ্ছি। এবার সুজিটা ঢেলে দিলাম। এবার অনেক সময় ধরে আমি সুজিটা ভাজা ভাজা করব, যেন সুজিটা ঝুরঝুরা হয় এবং সাদা সাদাই থাকে, সেভাবে ভেজে নিতে হবে। অনেক সময় ধরে ভাজতে হবে, অল্প আছে। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি দুধের ছানা। আমি ছানা আগে কেটে রেখেছিলাম। ছানাটা হাত দিয়ে একটু মুথে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে 250 গ্রাম চিনি। সন্দেশটা একটু মিষ্টি করতে হয়, এটা একটু গাঢ় মিষ্টি করব, তাই দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এটা গুঁড়া দুধ তরল করে নিয়েছি। দিয়ে দিলাম সাদা এলাচ গুঁড়া। এলাচটা আমি ভেজে নিয়েছি, এখানে 4টা এলাচ আছে। এখন এই এই উপকরণগুলো অনেক সময় ধরে আমি নেড়ে নিব। এই যে চিনি গলে নরম হয়ে গেছে। এখন অনেক সময় ধরে অল্প আছে জাল করতে হবে। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়, স্বাদ ভালো লাগে। এই যে হয়ে গেছে আমার সুজি আর ছানার খামের টুক। এই তো শেষ মুহূর্তে আমি আবার ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার নাড়াচাড়া করব। অল্প আঁচটা আরও কমিয়ে দিয়েছি, একবারে অল্প আছে, যাতে নিচে না লেগে যায়। হয়ে গেছে আমার সুজি। এবার নামিয়ে আমি একটা প্লেটে রাখবো, সেজন্য প্লেটের নিচে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে তার উপরে সুজিটা আবার সুজির আর ছানার খামিরটা প্লেটে সাজাবো আমি সুন্দর করে।
আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। প্লেটে সাজানো হয়ে গেলে আমি 10 মিনিটের মতন ঠান্ডা করতে দিব। ঠান্ডা করে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এর উপরে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিলে একটু স্বাদ হবে, সেন্টটাও সুন্দর হবে। এবার পিস পিস করে বরফি আকারে কেটে নেব। আপনাদের যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। বন্ধুরা, সুজিটা একটু শক্তই হয়ে গেছে, একটু নরম থাকলে আরও ভালো হতো। একটা উঠিয়ে আমি একটু টেস্ট করব। খুব স্বাদ হয়েছে।